গতকালকে আমরা যে সমস্ত প্রাথমিক তদন্তের কাজটা শুরু করেছি, ঢাকা মেডিকেল কলেজে আমরা পরিদর্শনে গিয়েছিলাম আমাদের প্রসিকিউশন টিম সাথে আমাদের তদন্ত সংস্থা এখন পর্যন্ত যারা আছে তাদেরকে নিয়ে আমরা গিয়েছিলাম। সেখানে বার্ন ইউনিটে বিশেষ করে যারা গুরুতর আহত এখনো চিকিৎসাধীন আছেন তাদেরকে আমরা দেখতে গিয়েছি, তাদের সাথে কথাবার্তা বলেছি, তাদের অবস্থার খোঁজ খবর নিয়েছি এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের যে প্রশাসন সেখানে একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন, ওনার সাথে আমরা কথা বলেছি। আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে এখানে কত আহত এবং কত নিহত মানুষ এসেছে, কতজনের মৃত্যু এখানে হয়েছে, কতজনের পোস্টমর্টেম হয়েছে, কতজন পোস্টমর্টেম ছাড়া তাদেরকে লাশ নিয়ে যাওয়া হয়েছে, আহত এখন কতজন আছে, কতজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে, এই সমস্ত তথ্যাদি যা তাদের রেজিস্ট্রারে সংরক্ষিত আছে সেগুলো আমরা তাদের কাছ থেকে চেয়েছি এবং তারা আমাদেরকে এটা সরবরাহ করবেন বলে জানিয়েছেন। এর বাইরে আমরা সারা বাংলাদেশের আজকে সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন এদের কাছে চিঠি পাঠাচ্ছি যে আপনাদের কাছে কত আহত এবং নিহতের তালিকা আছে, কত মামলা হয়েছে আপনাদের কাছে, কত ঘটনার বিবরণ আছে, সেগুলো তদন্ত সংস্থার কাছে পাঠানোর জন্য। এছাড়া আমরা সকল মিডিয়া হাউসকে চিঠি দিচ্ছি যে মিডিয়ার কাছে যত অডিও এবং ভিডিও ফুটেজ আছে, প্রিন্ট মিডিয়ার যত রিপোর্ট আছে, আপনাদের কাছে যেগুলো প্রকাশিত ফুটেজ, অপ্রকাশিত ফুটেজ সব কিছু আমরা চেয়েছি তদন্ত সংস্থার কাছে, যাতে করে আমরা এগুলো কম্পাইল করে এই ঘটনাগুলো তদন্ত সংস্থার তদন্ত রিপোর্টের মধ্যে প্রতিফলিত করতে পারি। এর বাইরে আমরা যতগুলো বড় বড় কবরস্থান আছে, এই কবরস্থানগুলোতে বিভিন্ন সময়ে যত আপনার লাশ গিয়েছে, যেগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, সেগুলো কতজন, কি চিহ্ন তারা রেখেছেন, কোথায় দাফন করা হয়েছে, সেগুলোর তথ্য আমরা চেয়েছি। যেগুলো আইডেন্টিফাইড, যারা শহীদদের যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদের কবরগুলো কোথায় আছে, এই তথ্যটাও আমরা তাদের কাছ থেকে চেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলরদের কাছে চিঠি দিয়েছি যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন যতটুকু হয়েছে সেখানে কতজন আহত নিহত হয়েছে তাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা চেয়েছি। একই সাথে আমরা ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আমরা আহ্বান জানিয়েছি, তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে ডাকবো, তাদের কাছে আহ্বান জানিয়েছি যে তারা যাতে তাদের চোখে দেখা যে সমস্ত এভিডেন্স এবং তাদের কাছে সংরক্ষিত যত এভিডেন্স আছে, ভিকটিম ফ্যামিলির সাথে তাদের যোগাযোগ আছে, তারা নিজেরাও ভিকটিম, তারা তাদের এই তথ্য প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কিংবা প্রসিকিউশনের কাছে যদি পৌঁছে দেন, সেটা আমাদের তদন্তের জন্য একটা বিরাট সাহায্য করবে। এবং আমরা পরিকল্পনা করছি আগামীতে ছাত্র আন্দোলনের নেতাদের সাথে আমরা বসবো মত বিনিময়ের জন্য, যে এই হত্যা বা গণহত্যা, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তারা যেহেতু মূল ভিকটিম, তারা এসে আমাদের কাছে এক্সপ্লেইন করবেন যে এই তথ্য প্রমাণাদি আমরা কিভাবে অর্গানাইজড ওয়েতে তাদের কাছ থেকে কালেক্ট করতে পারি। মোটা থেকে এগুলোই আমাদের কাজ ছিল। আজকেও আমরা কয়েকটা হসপিটালে ভিজিটে যাচ্ছি ইনশাআল্লাহ বিকেলবেলা। তো আমাদের ভিজিটগুলো তো মোটামুটি দেখা এবং গ্র্যাভিটিটা বোঝার জন্য, তদন্ত সংস্থা যখন এদের বক্তব্য রেকর্ড করবে, তথ্য কাগজপত্র নেবে, সেগুলো অনেক সময় লাগবে, ঘন্টার পর ঘন্টা ধরে হয়তো ইন্টারভিউ করতে হবে, সেই কাজগুলো তারা শুরু করেছে এবং রেগুলার বেসিসে আমরা এই কাজগুলো এক্সটেন্ড করতে থাকবো, চেষ্টা করব যত বেশি সংখ্যক এভিডেন্স আমরা এখানে কালেক্ট